হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিকটকে এই ভিডিওটি ট্রেন্ডিং আছে। তো যারাই এই মিউজিকটিতে ভিডিও তৈরি করতেছে তাদের ভিডিও কিন্তু ফরিতে চলে যাচ্ছে। তো আপনি এই মিউজিকটিতে আপনার 10টা পিকচার দিয়ে কীভাবে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে একটি ভিডিও তৈরি করবেন সেটা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তারপর উপরে আপনারা খেয়াল করুন, এখানে নিউ প্রজেক্ট একটা লেখা চলে আসছে। আমরা এই লেখাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি টিকটক ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাবেন যে মিউজিকযুক্ত এই ওভারলে ভিডিওটি চলে আসছে। ওকে, তো এখান থেকে আপনারা প্রথমত ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও একটা টুলস পেয়ে যাবেন। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আপনারা অডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে ম্যাচ কাট নামে একটা টুলস পেয়ে যাবেন। জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার এই যে মিউজিকটা আমরা আলাদা করেছিলাম সেই মিউজিকের বিটগুলো অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে। তো বিটগুলো যদি অটোমেটিকলি ফাইন্ড হয়ে যায় তাহলে আমাদের পিকচারগুলো ডিউরেশন দিয়ে দিতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউলো ডটগুলো চলে আসছে। তো আপনি যেখানে ইউলো ডটগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মিউজিকের বিটগুলো দেখা যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিব। এখন সামনে যে ওভারলেটা আছে এটা রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিব। তাই এখানে আমি দাগটা রেখে দিব। ওকে, দাগটা রেখে এখান থেকে দাগটা রেখে দিব। দাগটা রেখে আমরা ভিডিও লেটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে স্প্ল্যাটে ক্লিক করব। তারপর এখান থেকে সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। এখন সামনে যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার 10টি পিকচার অ্যাড করে নিতে হবে। তো পিকচার অ্যাড করার জন্য এখানে হোয়াইট একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফটোসে। ফটোসে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে 10টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। গাইস, 10টি পিকচার সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে পিকচারগুলো চলে আসছে। এখন আপনাকে প্রত্যেকটা পিকচার চেক করে নিতে হবে যে পিকচারগুলো ফুল স্ক্রিন রয়েছে কিনা। যদি ফুল স্ক্রিন না থাকে তাহলে পিকচার লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি এক এক করে প্রত্যেকটা পিকচার চেক করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিতে হবে। যদি ফুল স্ক্রিন না করেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না, ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কম থাকবে। ওকে, তো অবশ্যই আপনারা পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলো পিকচার ফুল স্ক্রিন করে দিলাম। ওকে, আর মাত্র একটি পিকচার রয়েছে আমাদের। অলরেডি গাইস সবগুলো পিকচার ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা পিকচারের ডিউরেশন দিয়ে দিব। তাই প্রথম পিকচারটাতে আবার চলে আসলাম। ওকে, তো এখান থেকে আমরা নিচে কিন্তু বিটগুলো দেখতে পাচ্ছি। তো প্রথম যে ডটটা হয়েছে সেই ডটটা থেকে দ্বিতীয় ডটটা পর্যন্ত আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হবে। তো এখান থেকে আমরা দ্বিতীয় ডটের উপরে দাগটা রেখে দিব। তারপর পিকচারের লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে স্প্লেটে ক্লিক করব। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। তারপর সামনে যে পিকচারটা রয়েছে মানে 2 নম্বর পিকচারটা, এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা টেনে চাইলে ডিউরেশনটা দিয়ে দিতে পারি। তো এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে টেনে এই বিট সমান ডিউরেশনটা দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট টেনে দ্রুত ডিউরেশনগুলো দিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, সবগুলো পিকচার ডিউরেশন দিয়ে দিলাম। এখন আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। তো প্রথম পিকচারে চলে যাব। প্রথম পিকচারে যাওয়ার পর এটাতে আমরা পিকচারটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব কম্বোতে। কম্বোতে যাওয়ার পর এখানে আমরা অনেক অ্যানিমেশন পেয়ে যাব। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন দিয়ে নিতে পারেন, যে অ্যানিমেশনটা আপনার পছন্দ হয়। তো আমি যে অ্যানিমেশনটা ইউজ করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা স্লিপ অ্যান্ড স্লাইড নামে অ্যানিমেশনটা ইউজ করবো। তো এখান থেকে আমরা একটু সামনে আসলে আমরা অ্যানিমেশনটা পেয়ে যাবো। গাইস, আমরা অ্যানিমেশনটা পেয়ে গেলাম। এখান থেকে স্লিপ অ্যান্ড স্লাইড যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটার প্রথমে আমি 1 দিয়ে দিলাম, তারপর সেকেন্ড পিকচারে 2 দিয়ে দিলাম। তো এখানে কিন্তু 1 2 মানে দুইটা অ্যানিমেশন রয়েছে। তো এখান থেকে আমি প্রত্যেকটা পিকচারে স্লিপ অ্যান্ড স্লাইড 1 এবং স্লিপ অ্যান্ড স্লাইড 2 অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি পিকচারটাতে ক্লিক করব, তারপর নিচ থেকে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। আমাদের পিকচারে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি আপনার পিকচারে চাইলে এই অ্যানিমেশনটা দিয়ে নিতে পারেন। আমি সবগুলো পিকচারে এই 1 2 করে অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, সবগুলো পিকচারে অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর আবার ব্যাক চলে আসবো, তারপর এখান থেকে আবার ব্যাক চলে আসবো। তো আমি একদম হোমে চলে আসলাম। হোমে আসার পরে এখন আমরা সম্পূর্ণ ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করবো, পার্টি লাইটের ইফেক্টটা। ওকে, তো একদম শুরুতে আমরা দাগটা রেখে দিব। তারপর নিচ থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো। এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিব। তারপর আমাদের এই ক্যাটাগরিগুলো চলে আসবে ইফেক্টের। এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখানে আপনারা পার্টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, জাস্ট এই পার্টি ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা ক্লাব লাইট নামে একটি অ্যানিমেশন মানে ইফেক্ট পেয়ে যাবেন। জাস্ট এই ইফেক্টটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন।
তারপর আপনারা খেয়াল করুন নিচে কিন্তু ইফেক্টের লেয়ারটা চলে আসছে, আপনারা জাস্ট এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পর গাইস আমি যদি ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশনগুলো দেওয়া আছে। তো এখান থেকে ব্যাক চলে আসবো। তো গাইস প্রত্যেকটা ভিডিও অনুসারে আমি পিকচারগুলো ডিউরেশন দিয়ে দিলাম এবং অ্যানিমেশন দিয়ে দিলাম। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটি জাস্ট সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য আমরা উপরে সেভ অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা এই ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটিতে আপনার ফটো দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।